প্রিয় দর্শক বন্ধুরা, এইমাত্র লেটার নিয়ে বিরাট রহস্য উন্মোচিত হয়ে গেল। একটি চাঞ্চল্যকর খবর ও সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট খবর থাকছে। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য। তাই আর্জেন্ট টপিকটির উপর আর্জেন্ট বেসিসে এই সংক্ষিপ্ত ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে, অবশ্যই আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে সম্পূর্ণভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান, সমস্ত রহস্যই কিন্তু উন্মোচিত হলো এইমাত্র। সামাজিক সোর্স সেই বিষয়ে জানালেন, তাই আপনাদের কাছে এই মোটিভেটেড ভিডিওটি কিন্তু প্রোভাইড করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে, অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, অনেকে আবার প্রশ্ন করতে পারেন না। তাদের উদ্দেশ্যে সমস্ত ভিডিওগুলি, যে যাদের মনে প্রশ্ন থাকা সত্ত্বেও প্রশ্ন আসছে অথচ প্রশ্ন করতে পারছেন না, নানান ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে কিন্তু প্রশ্ন তারা রাখতে পারছেন না, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করে মোটিভেটেডভাবে কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সর্বোপরি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সামাজিক সোর্স এর তরফ থেকে আমাদের কাছে যে যে ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হয়, আমরা সেটা কি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি, যতটুকু তাদের থেকে আমরা খবর কালেক্ট করতে পারি বা তারা আমাদেরকে দিয়ে থাকেন। সামাজিক সোর্সের তরফ থেকে বিভিন্নভাবে কিন্তু খবর প্রোভাইড করা হয় আমাদেরকে, এবং সেই সমস্ত খবর আমরা কিছুটা হলেও কিন্তু নিজেরা ছাড়াই বাছাই করে নিই এবং অথেন্টিক খবরগুলোকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। তবে লেটার ছাড়া সংক্রান্ত বিষয় নিয়ে এবং লেটার হাতে পাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক ভিডিও আপনাদের মাঝখানে প্রোভাইড করেছি। সেগুলি ওয়াচ না করলে একটু একটু করে ওয়াচ করে নেবেন, কারণ সেগুলি দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তবে একটি বিরাট রহস্য এই মুহূর্তের জন্য উন্মোচিত হলো এই লেটারকে কেন্দ্র করে। দেখুন, লেটার পাওয়া, লেটার ছাড়া, লেটার কিভাবে ছাড়বে, কবে তৈরি হবে, এই সংক্রান্ত যাবতীয় কনফিউশন থেকেই যাবে। কারণ যেহেতু নিয়োগ প্রক্রিয়া ঘিরে ব্যাপক টালবাহানা এবং টালমাটাল পরিস্থিতি রয়েছে। বর্তমান সিচুয়েশনটা জেনে হাত ভালো তা কিন্তু নয়। বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে স্ট্যাটাসটি আপাতত উঠে আসছে, যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে এই লেটারকে কেন্দ্র করে নানান ধরনের জলঘোলার খবর কিন্তু সামাজিক সোর্স আমাদের কাছে প্রোভাইড করেন। তবে সেক্ষেত্রে একটি বিষয়, যে লেটার যে কেউ হাতে পেয়েছেন এমনও কোনো ইনফরমেশান কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। একটি জেলা, নর্থ চব্বিশ পরগনা, বন্ধুরা খেয়াল করবেন, মাইন্ড ইট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যে একটি জেলা নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসির তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, যে বিষয়ে আমাদের চ্যানেলেই কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে। উপরে আই বটন, শেষে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক থাকছে, ভিডিওটি দেখবেন। যে সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে অনেকেই কিন্তু নানান ধরনের তথ্য প্রোভাইড করছিলেন বা নোটিফিকেশান সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের খবরাখবর উঠে আসছিল, যেটা আমরা একেবারে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করে ক্লিয়ার কাট তথ্য দিয়েছি। যে অনেকে সেই নোটিফিকেশান আসাকে কেন্দ্র করে পরে পরে এটা ভাবছিলেন যে অর্গানাইজার টিচারদের জন্য বুঝি কোনো নোটিফিকেশান বা চিঠি ছাড়া সংক্রান্ত বা লেটার নিয়ে কোনো খবর আসলেও আসতে পারে। তবে নোটিফিকেশানটি কিন্তু সেই সম্পর্কিত নয়। এটা কিন্তু সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের মান্থা মহাশয়ের, যে সম্মানীয় বিচারপতি মহাশয়ের মান্থা মহাশয়ের যে অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ডিপিএসসি যে কার্যক্রম শুরু করছে সেই সংক্রান্ত একটা নোটিফিকেশান হয়েছে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে মান্যতা দিয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে। নোটিফিকেশান প্রকাশ হওয়ার সাথে সাথেই একটা শোরগোল ও তুমুল আলোড়ন পড়ে যায়, এবং নর্থ চব্বিশ পরগনা জেলার এই নোটিফিকেশানকে কেন্দ্র করে অন্যান্য জেলায়ও কিন্তু নানান ধরনের সংশয়ান্বিত খবর উঠে আসে। কার্যত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ডিপিএসসি মারফত, বন্ধুরা একটু খেয়াল করবেন যে ডিপিএসসি মারফত কোনো নোটিফিকেশান, কোনো নোটিশ প্রকাশিত হলেই একটা তোলপাড় পড়ে যায় যে তাদের ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাস আসছে কিনা। অবশ্যই এটা হওয়াই স্বাভাবিক, কারণ দীর্ঘ সময় ধরে তারাও কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে থমকে রয়েছেন। তাই সেই নোটিফিকেশান নিয়ে লেটার ছাড়া হবে এরকম কোনো খবর উঠে এলে সেটা কিন্তু কখনোই সত্য নয়। আমরা চেষ্টা করি আপনাদের মাঝখানে তথ্য রেখে খবর প্রোভাইড করতে। সেটিকে কেন্দ্র করে লেটার ছাড়া নিয়ে নানান সমস্যা তৈরি হয়েছিল। তবে এটুকু জানিয়ে রাখি যে লেটার ছাড়া সংক্রান্ত বিষয়ে যে খবরাখবরগুলি এখনও একটু হলেও পাওয়া যাচ্ছে, সেটি হলো 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কিত। তবে হাতে গুনে কয়েকটা জেলা যেগুলোর অর্ডার কিন্তু বর্তমানে হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে, সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সম্মানীয় বিচারপতি মহাশয় যে অর্ডার দিয়েছেন সেটি কিন্তু ডিপিএসসি কার্যক্রম শুরু করছে। এটা কিন্তু কখনোই প্রাথমিকের যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অ্যাটাচড তা কিন্তু নয়। মাথায় এই জিনিসটি আপনারা নিয়ে নিন এবং ভালো করে মনের মধ্যে এই জিনিসটিকে অনুধাবন করুন যে সেটি কিন্তু কখনোই, একেবারেই নয়
সংগঠক শিক্ষকদের জন্য, সেটি কিন্তু প্রাথমিকের 2009 রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কযুক্ত। কোর্ট অর্ডার আমাদেরকে জানতে হবে, সম্মানীয় কোন বিচারপতির বেঞ্চ থেকে এই অর্ডার আসছে তা জানতে হবে, অর্ডার কপিতে কী লেখা আছে তা জানতে হবে, ডিপিএসসি মারফত যে নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে তাতে কি আসছে না আসছে সেটাও জানতে হবে। ডিপিএসসির দেওয়ালে কিন্তু দেখবেন আপনারা অনেক নোটিফিকেশান চেপকানো থাকে বা সাঁটানো থাকে, সেগুলো দেখে পড়ে পড়ে আপনাদেরকে বুঝতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে জেলা ডিপিএসসিতে আপনারা একটু খোঁজখবর করুন যে লেটার নিয়ে কোনো খবর রয়েছে কিনা। আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি ইদানিং, এবং সামাজিক সোর্স বিভিন্ন কষ্ট করে যে খবরগুলি আমাদেরকে এনে দেন বা তারা যে বিশেষ সূত্র মারফত খবর পান, সামাজিক সোর্স আমাদেরকে সেই খবরগুলি প্রোভাইড করেন। তো সামাজিক সোর্সের তরফ থেকে এই বিষয়ে লেটার নিয়ে রহস্যের উন্মোচন ঘটানো হয়েছে। আমরা তাই আপনাদেরকে আরও একবার মোটিভেটেড করবার চেষ্টা করছি যে আপাতত লেটার ছাড়া হাতে পাওয়া নিয়ে আর কোনো খবর সম্ভবত নেই। যদি পরবর্তী ক্ষেত্রে এসে থাকে তবে কিন্তু সবটাই প্রোভাইড করব। তবে যতটুকু আমরা খবর সংগ্রহ করতে পারছি যে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পেন্ডিং নিয়োগ প্রসেসে কোনো লেটার কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হয়নি। বন্ধুরা বিষয়টি মাথায় রাখবেন। অবশ্যই আরও একবার জানাই যে তাদের জন্য কিন্তু কোনো লেটার ছাড়া হয়নি। যে লেটার ছাড়ার প্রসঙ্গটা আসছে সেটি হচ্ছে কার্যত প্রাথমিকের 2009 রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সম্পর্কিত। এটা একটা বিষয় গেল যে বিষয়টা আপনাদের কাছে উন্মোচন করলাম যে আগামীতে লেটার ছাড়া নিয়ে আশা করা যাচ্ছে কোনো খবর আসবে না, কারণ এরকম ধরনের কোনো প্রসেসিংয়ের খবর এখনও পর্যন্ত উঠে আসেনি। সামাজিক সোর্স সেই বিষয়টিকে কনক্লুশনের মধ্যে এনে বিষয়টাকে কিন্তু তিনি উন্মোচিত করেছেন, তাই আপনাদের কাছে এটা ভিডিও আকারে তুলে ধরবার চেষ্টা করছি। তো পরবর্তীতে পরিস্থিতি কী তৈরি হবে এবং ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরে কী হবে না হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের যেটা দাবি যে নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান প্রকাশ করতে হবে, কিন্তু এটাও দাবি থাকছে যে পুরনো যে সমস্ত পেন্ডিং নিয়োগ প্রসেস একেবারে প্রসেসিংয়ে এসেও আটকে রয়েছে সেগুলো জট ছাড়াতে হবে একটু একটু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার। তবে প্রাথমিকে বর্তমানে নিয়োগের ক্ষেত্রে একটা বিরাট গতি কিন্তু চলে এসেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সমস্ত বিষয় কিন্তু তৎপরতা দেখাচ্ছে। ইতিমধ্যেই আমরা আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপর বিভিন্ন প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তারা কিন্তু ডিএলএডের ক্ষেত্রে আরও একটি নিউ সেশনের জন্য ফর্ম ফিল আপের যে লিঙ্ক তা কিন্তু ওপেন করতে চলেছে। ইতিমধ্যে একটা শর্ট নোটিফিকেশনও কিন্তু চলে এসেছে 2024-26 সেশনের জন্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কিন্তু ডিএলএড করছে 2 বছরের ফেস টু ফেস মোডে ভর্তির জন্য কিন্তু আবেদন সংগ্রহ করবে। আপাতত এই খবরগুলো বেরিয়ে আসছে, কিন্তু বাই প্রসেস অনুযায়ী সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে লেটার ছাড়া হাতে পাওয়া নিয়ে আর কোনো খবর আপাতত নেই। এই বিরাট রহস্য আজকে উন্মোচিত হয়ে গেল। সামাজিক সোর্স আমাদেরকে খবরটি কিছু সময় আগেই দিয়েছেন, তাই তার থেকে পাওয়ার পর আমরা খবরটিকে একটু ছাড়াই বাছাই করে নিয়ে এবং সমস্ত দিক বুঝে কিন্তু আপনাদের মাঝখানে খবরটা প্রোভাইড করছি। এই খবরের পাশাপাশি সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আগামী দিনে তাদের জন্য আরও কী খবর উঠে আসে সেই দিকে আমরা ফোকাস করবার চেষ্টা করব এবং আশা করা যাচ্ছে লেটার ছাড়া নিয়ে এবং লেটার হাতে পাওয়া নিয়ে আর কোনো সমস্যার জায়গা থাকলো না। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তবে সেটি কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা জানাবেন। অবশ্যই আপনাদের মতামতের উপর অনেক কিছু নির্ভর করছে, আপনাদের বার্তার উপর অনেক কিছু নির্ভর করছে। বিশেষত আপনারাও কিন্তু খবর সংগ্রহ করে খবর প্রোভাইড করতে পারেন আমাদের কাছে কিংবা ব্যক্তিগতভাবে আপনারা নিজেরাও, কারণ আমরা চাই সকলে খবরগুলোর দিকে একটু ফোকাস থাকুক, সকলে বিষয়গুলোতে খোঁজখবর করুক। যেহেতু এই প্রসেসটি অনেক দীর্ঘদিনের প্রসেস এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে, একাধিক মামলার ইতিবৃত্ত আমরা কিন্তু জানি এই সংগঠক শিক্ষকদের ক্ষেত্রে, একাধিক অর্গানাইজারের ক্ষেত্রে, অর্গানাইজার বা সংগঠনের তরফ থেকে। তবে যাবতীয় কনক্লুশন আজকে এই পর্যন্তই কিন্তু উন্মোচিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই প্রসেস রিলেটেড বা এই রিলেটেড কোনো ধরনের অফিসিয়ালি তথ্য উঠে এলে আমরা সেটি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই খবরটা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। ভিডিওটিতে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ খবর থাকলে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করব। ধন্যবাদ।